নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সবই সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, ইনশাল্লাহ তুমি একদিন সাফল্য পাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমিও আছি ভালো। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। প্লিজ একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ আপনারা কাছে ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখবা। আমরা নতুন যারা ইউটিউবার আছি, আমরা সবাই সবার পাশে থাকতাম। আমরা সবাই সবার সাপোর্ট না হলে একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। আমার চুলাটা সবসময়ই বাহিরে থাকে, এর জন্য অনেক বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে। এর জন্য আমার চুলাটার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তাই আমার চুলাটারে ভালো ভারী এনে ফিয়ানি আর গিয়া। আর লেপার ঘর যতই লেপবেন ততই দেখতে সুন্দর লাগবে। আর আমাদের বাচ্চাদের ঘর তো সবসময় লেপা পোছা করে রাখা যায় না। বাচ্চারা অনেক সময় পানি ফেলে দেয়, নষ্ট করে দেয়। তো দেখা যায় আমার প্রতি সপ্তাহ আমার 2বার 3বার করে ঘরটা লেপতে হয়। আর আমরা আসলে যারা যারা ইউটিউবে কাজ করি, আমি না, আমার অনেক আপুদের ক্ষেত্রে বলি, আসলে আমরা অনেকটা ধৈর্যশীল না হলে আমরা এই ইউটিউবে কাজ করতে পারতাম না। আমরা ঘর সন্তান সংসার সব কিছু সামলে যখন এই যে ইউটিউবিংটা করি, ভিডিওটা করি, তখন কিন্তু আমরা যে সময়টা আমরা একটু রেস্ট নিব, সেই সময়টা দেখা যায় যে আমরা এই ভিডিওগুলো বানাই। তো অনেক আছে সেটা নিয়ে সমালোচনা করে। তো আসলে সেটা আমাদের দেখার বিষয় না। ওদের কথায় আমরা কান দিলে আমরা কোনো দিনও ভিডিও বানাতে পারবো না। কেননা আমরা অনেকটাই ধৈর্যশীল। যারা বলে তারা আমাদের আশেপাশে আসার মতো ওদের যোগ্যতা নেই, সেজন্য বলে বেড়ায় যে আমরা এইরকম করতে পারবো না। আসলে তাদের মধ্যে সেই ধৈর্যটুকু নেই, তাই বলে ওরা সেটা বলে। আমাদের এই ধৈর্যটুকু আছে, আমরা সব কিছু সামলে যখন একটু সময় পাই তখন একটু ভিডিও করি। তো আসলে তাদের সেই সময়টুকু নেই, এর জন্য ওরা এই কথাগুলো বলে। আসলে একটা কথা আছে না, যে 5 জন একসাথে বসে অন্যর সমালোচনা করে হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন বসে আপনার নামে সমালোচনা করছে। এটাই আমাদের সমাজ। তো আজকে আমি কচুর টক রান্না করব। তো খুব সহজ একটা রেসিপি, আর এই গরমে কিন্তু সেরা একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু খুব প্রিয় একটা খাবার।
আমাদের গ্রামের মধ্যে কিন্তু আমি আমার আমার বেলায় বলি, আমি প্রায় সপ্তাহে 2 বা 3 বারই আমি কচুর টকটা আমি রান্না করি। তো আমার বাচ্চাদের অনেক প্রিয় সেই টকটা। আর কচু শাকটা তো আপনারা জানেন অনেক পুষ্টিকর একটা খাবার। আর সেটা যদি একটু এমনিতে রাঁধিলে বাচ্চারা কচু কিন্তু শাক রাঁধলে আমরা একটু জাল দেই, এর জন্য বাচ্চারা তেমন ভালোভাবে খাইতে পারে না। এর জন্য টক রান্না করলে কিন্তু মাশাআল্লাহ বাচ্চারা অনেক ভালো তৃপ্তি সহকারেও খেতে চায়। তো কিন্তু আমি এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে বসে দিই। আমি কিন্তু এটাতে কিন্তু প্রথমে কোনো পানি দেইনি, সেটা কিন্তু এই যে কচুর মধ্যে থেকে যে পানিগুলা বের হয়েছিল সে পানিতে কিন্তু কচুটা সিদ্ধ হয়েছে। তারপর কিন্তু আপনারা দেখলেন আম দিলাম। তো আম দেওয়ার পর ভালোভাবে জুফরা দিয়ে পরে এখন বাগার দেওয়ার পালা। আপনাদের সাথে গল্প করে করে কিন্তু আমি ঠিকমতো কোন সময় কী দিলাম বলতে পারলাম না। তো যাই হোক, আপনারা তো সবাই দেখছেন যে আমি কীভাবে রান্নাটা করেছি। তো এখন হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা কিন্তু আমার আবার আর একটা অভ্যাস, বিকালবেলাটা কিন্তু আমি একটু কাজে লাগাই। সেটা হচ্ছে একটু গাছগাছালি লাগানো বা একটু বীজ রোপণ করা, সেটা কিন্তু আমার একটা কাজ। সব দিনই আমার এই কাজটা কিন্তু মানে বিকালবেলা না করলে আমার ভালোও লাগে না। আমি কিন্তু মানে সারাটা দিন যায় সে কাজটা কিন্তু করি না, শুধু বিকালবেলাই করি। ও বৃষ্টির কারণে কিন্তু মাটিগুলা ভিজে গেছে। তো মাটিগুলা ভিজা থাকলে কিন্তু আমার জন্য আরও একটু মনে করি ভালো হয়, কেননা গাছগুলা ভালোভাবে লাগানো যায়। তো সেটা হচ্ছে ধনিয়ার গাছ। আজকে কিন্তু আমি ধনিয়া গাছ লাগাবো। আর এই যে আমরা কিন্তু সিলেটি ভাষায় সেটাকে ধনিয়া গাছ বলি, বন্ডুলা পাতাও বলি, অনেক কিছু বলি, জানি না কে কোন ভাষায় কী বলেন, কমেন্টের মাঝে জানাবেন। আর আমি কিন্তু শুধু গাছ লাগাবো না, মানে ধনিয়ার বীজও আজকে আমি রোপণ করবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবাটাও কিন্তু আমাকে কাজে মাশাআল্লাহ অনেকটা হেল্প করে। আর আমার বাবাটা কিন্তু যত দিন দিন যাচ্ছে অনেকটা দুষ্টু হয়ে যাচ্ছে। আমার বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। সে কিন্তু একটা মাসের মধ্যে 1 সপ্তাহে সুস্থ থাকে, বাকি 3-4 সপ্তাহে সে অসুস্থ থাকে, একটা না একটা অসুস্থতা তার লাগেই থাকে। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার বাবাটাকে আল্লাহ সুস্থ রাখেন। আর ও কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমার মনটা অনেকটাই দুর্বল হয়ে যায়। তখন যে আমি ভালো মতো যে রান্না বান্না করব সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। আর কিন্তু আমাকে যে কাজে হেল্প করার জন্য কিন্তু আর কেউ নেই। তখন কিন্তু আমি আর ইউটিউবিংও করার মতো মানে সেই মনটাও থাকে না যে ভিডিও ক্যামেরা করব, সেটাও কিন্তু আমার আর কাছে আর ভালো লাগে না। তো হাতের মাঝে কিন্তু অনেক কাদা লাগছে, এর জন্য হাতটা ধুইলাম। এখন আমি এই যে ধনিয়ার বীজগুলা, সেটা হচ্ছে হাইব্রিডের বীজ। তো সেটা এখন এখানে ফেলে দিলাম। জানি না ওটা যদি ভালোভাবে হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, কেননা এখন অনেক বৃষ্টি হচ্ছে। বীজগুলা যদি ভালোভাবে হয় ইনশাল্লাহ। এখানে কিন্তু আবার আমি পাটা শাকের বীজগুলাও ফালিয়ে দেওয়ার, কেননা পাতা শাক কিন্তু আমার আবার খুব পছন্দের একটা শাক। তো জানি না শাকগুলা হবে কি না এখানে, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে হয়তো কিবা নাও হতে পারে। তারপরেও আমি পালানোর চেষ্টা করলাম, কেননা আমি পাটা শাকটা খুবই পছন্দ করি। সত্যি
সত্যি কথা বলতে আমার আসলে এত নীরব জায়গা নেই যে জায়গাতে বসে আমি ভয়েস দেব। আমার কিন্তু এই ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার কথাগুলো কিন্তু আমি ভুলে যাই যে কী বলবো, আমার তেমন মনে থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু আজকে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথাও বললাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে শুনবেন, আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আমার ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে। আর আমার এই ভিডিও করার উৎসাহটা যেন সবসময় থাকে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে আমার জানি না কেন আমার এই ভিডিও যখন করি তখন কিন্তু আমার মানে অনেক রাগ হয়, আর অনেক কী বলবো যে অনেক কষ্ট লাগে। তখন আমার ভালো লাগে না যে আমি ভিডিও করি, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে এতটা ব্যস্ত থাকি যে হয়তো আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করছেন যে আমি একটা দিনের মধ্যে আমার কতটুকু কাজ করতে হয়। আসলে আমাদের মেয়েদের কাজ চোখে দেখা যায় না, তবে সারাদিন কাজ করতে করতে দেখেন যে মেয়েদের কাজ কিন্তু আর শেষ হয় না। আমাদের কাজ কিন্তু সব সময় লেগে থাকে। আমার রাত্রেবেলা কিন্তু আমার কাজ কিন্তু আরও বেশি থাকে ঘরের মধ্যে। এই যে ঘর গুছানোগুলো কিন্তু আমি রাত্রেবেলাও করতে হয়, আর দিনের বেলায় যে বাহিরের কাজ, সংসারে রান্না বান্না এইসব নিয়ে আমার সময়। আর আমাদের মেয়েদের কিন্তু কাজ কিন্তু বেশি থাকে সকালে আর বিকালে। আর এই যে আমার হাঁসগুলা কিন্তু বিকালবেলা খাবারের জন্য কিন্তু পাগল হয়ে যায়, আমার কিছু কিছু হাটে। হ্যাঁ, আমাদের যেমন সকাল বিকাল একটু খিদে লাগে বেশি, বিকালে আমাদের যেমন নাস্তা লাগে, সকালে ঘুম থেকে উঠিও আমাদের খিদে লাগে, নাস্তা লাগে। তো সেই রকমভাবে আমার হাঁসগুলারও কিন্তু সেম সমস্যা। সন্ধ্যা যখন ওরা বড় ওঠার আগে কিন্তু ওদেরকে খাওয়াইয়া উঠাতে হয়। তারপরে হচ্ছে যে আমার গরুগুলা, ওদেরকে কিন্তু সন্ধ্যার সময় আমি আবার ওদেরকেও খাবার দিতে হয়। আর এই তো আপনাদের সাথে গল্প করে করে কিন্তু আমার ভিডিওটা এখন শেষ পর্যায়ে চলে এসেছে। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তো সামনের দিকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সে প্রত্যাশা শেষ করছি। খুদা হাফিজ।